আজকে আমাদের বাসায় ছোটোখাটো একটা বিরিয়ানির আয়োজন করা হয়েছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে বিরিয়ানি রান্না শেয়ার করব। বিরিয়ানির জন্য আমি কিছু আলু কেটে ধুয়ে ভেজে নিলাম, মাংসগুলো গ্রেট করে কেটে ভেজে নিলাম, সাথে পেঁয়াজ কেটে বেরেস্তা করে নিলাম। আমি এখানে পোলাও চাল নিয়েছি আর সাথে নিয়েছি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলা। আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, সাথে নিয়েছি টক দই, বাদাম বাটা এবং নারকেল বাটা। আমি পোলাও চালগুলো 15 মিনিট ভিজিয়ে রেখে ছাঁকনির মধ্যে তুলে রেখেছি। কিছু গোটা মশলা নিয়ে নিলাম, শুকনা মরিচ নিয়ে নিয়েছি, কাবাব চিনি নিয়ে নিয়েছি, জয়ফল, জয়ত্রী, স্টার মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, শাহি জিরা। তারপর আমি একটা পাত্রে পেঁয়াজ দিয়ে দিলাম, শুকনা মরিচ দিয়ে দিলাম, এগুলাকে আমি ভেজে নিলাম। একে একে আমি গোটা মশলাগুলা দিয়ে দিব তেলের মধ্যে। তারপর আমি আদা বাটা দিব, রসুন বাটা দিব, দিয়ে ভালো করে আমি এগুলা কষিয়ে নেব, যেহেতু আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তারপর আমি টক দইর যে পেস্টটা বানিয়ে রেখেছি ওটা দিয়ে দিব, দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, কাঁচামরিচ ফালিয়ে আপনারা মরিচটা যার যে যেরকম ঝাল খাবেন সেরকমভাবেই দিবেন। সাথে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা। আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। সাথে আমি অন্য একটা চুলার মধ্যে পাত্র বসিয়ে ওই পাত্রে তেল দিয়ে দিব, তেজপাতা দিয়ে দিব, দিয়ে আমি পোলাও চালগুলাকে ভালো করে ভেজে নিব। যতক্ষণ না চাউলগুলা ভাজা হচ্ছে ততক্ষণই আমি ভাজবো। এদিকে আমি মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, আমি মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো দিয়ে আমি আবারও এগুলো কষিয়ে নেব। পোলাও চালগুলো ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিবেন। আপনারা পানিটা আপনাদের মতো করে দিবেন, যতটুকু চাল তার 2 গুণ পানি দিবেন। আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেলে আমি পোলাওর মধ্যে অ্যাড করে দিব। ভালো করে আমি অ্যাড করে মিক্স করে নিব, যেহেতু আমার পোলাওর পানিটাও টেনে গেছে। এখন আমি ভালো করে মিক্স করে নিব। মিক্স করা শেষে আমি এটাতে আলু ভেজে রেখেছি যে আলুগুলা দিয়ে দিব, সাথে দিয়ে দিব কাবাব চিনি, কিছু মটর সিদ্ধ দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা। সাথে আমি দিয়ে দিচ্ছি কেওড়া জল এবং গোলাপ জল। এগুলা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, বেশি হলে খেতে ভালো লাগবে না। কেওড়া জল, গোলাপ জল দিলে
গ্রানটা ভালো আসে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট দমে রেখে দিব। দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আমার বিরিয়ানির সাথে ছিল ডিম, সালাদ, লেবু, কাঁচামরিচ। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।